একদিকে বানের পানি, অন্যদিকে সুপেয় পানি সহ খাবারের অভাবে অবর্ণনীয় দুর্ভোগে নোয়াখালীর বানভাসী মানুষ। এমন দুর্ভোগের মাঝে আরও দুর্ভোগ বাড়াচ্ছে কোম্পানিগঞ্জের মুসাপুর স্লুইস গেট, যার পুরো অংশই বিলীন হয়ে গেছে। জলোচ্ছ্বাসের আশঙ্কায় ঘরবাড়ি নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এখন এলাকার বাসিন্দারা। নোয়াখালী থেকে মোহাম্মদ হারুনের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। আমাদের কত কষ্টের রোগ মরিকে রান্নার ট্যাবলেট দিয়ে চালানদের কিছু খাই, আমরা কোনো মতো জীবন যাপন রক্ষা করতে আসছি। এই কান্না নোয়াখালীর বানভাসী মানুষের, এই কান্না ঘরবাড়ি হারানো এক নারীর। এরকম অবস্থা নোয়াখালীর সব উপজেলার মানুষের। পুরো জেলার মানুষ ভাসছে পানিতে। এমন দুর্ভোগের মাঝে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর 23 ভেল্ট রেগুলেটর নদীতে বিলীন হয়ে যাওয়ার পর সমগ্র এলাকায় জলোচ্ছ্বাস আতঙ্ক বিরাজ করছে। ভয়াবহ বন্যায় নিমজ্জিত জনগণের জন্য এটি মরার উপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হয়েছে। জলোচ্ছ্বাসের আশঙ্কায় ঘরবাড়ি নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে কোম্পানিগঞ্জের মুসাপুরের মানুষ। বাড়িঘর আছে, এগুলো সব ভেঙে যাচ্ছে, মানুষের ঘরবাড়ি নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। নদী টদী আমাদের জমি টমি যা আছে সব রেগুলার ভাঙার কারণে মানুষের সম্পূর্ণ বাড়িঘর জমিন সব ভাঙি যাইতেছে। মানুষ সাবেক ইউনিয়ন চেয়ারম্যান জানান, নির্মাণ ত্রুটির কারণে সহজে ভেঙে যায় গেট। ভাঙা রোধ করার জন্য এখানে 1500 মিটার জিও ব্যাগ এবং রেডিমেড যে ব্লক আছে এখানে অনেকগুলা, এগুলা দিয়ে এটা রক্ষা করতে হবে এবং খুব দ্রুত 1 বছরের ভিতরে এখানে বিকল্প আরেকটা রেগুলেটর নির্মাণ করলে আমাদের এই 3 জেলার মানুষ এই সাগরের এবং এই নদীর নোনা পানি থেকে রক্ষা পাবে। পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রধান প্রকৌশলী জানান, সহসায় গেট নির্মাণ করা কঠিন। গত কয়েকদিনে যাবৎ প্রায় 15 ফিট ছিল। এটা সেই একটা ফ্যাক্টর হতে পারে। আমি এই জন্য হতে পারে বলতেছি, এটা ইনভেস্টিগেশন ডিটেল না করা পর্যন্ত এটা ডিটেল বলা যাবে না। আমাকে তাৎক্ষণিকভাবে বোর্ড থেকে আসতে বলা হয়েছে, আমি আসছি এটা কি অবস্থা দেখার জন্য। এর মধ্যে জেলায় 1098টি আশ্রয় কেন্দ্রে 1,82,309 জন বানভাসী মানুষ আশ্রয় নিয়েছে। ভালো নেই পুরো নোয়াখালী, ভালো নেই পুরো নোয়াখালীর মানুষ, কারণ মরার উপর খাড়ার গা হিসেবে দাঁড়িয়েছে মুসাপুর সুইচ গেট ভেঙে। এলাকা মানুষের প্রত্যাশা, দ্রুত যেন এই বাঁধ নির্মাণ করা হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, মুসাপুর, কোম্পানিগঞ্জ, নোয়াখালী।